নিরাপত্তা ব্যবস্থা তো ভোটের মাঠে খুব ভালোই দেখতাছি, কিন্তু ফলাফল তো ভালো আইতাছে না। না, নিরাপত্তা তো দিতেই হইব, নাইলে তো জনগণ খেইপা যাইব গা, নির্বাচনও বিতর্কিত হইব, বুঝেন না, এই জন্য। আচ্ছা যাক, তাইলে যা ফলাফল তাই। তবে হ্যাঁ, একটা উপায় আছে, কাডা ছেঁড়া করতে হইব। কাডা ছেঁড়া না করা ছাড়া তাইলে উপায় নাই, বুঝছো। ওইটার লগে ওইটা, ওইটার লগে ওইটা, বুঝছো। ভোট কাডা ছেঁড়া না করলে কোনো কিন্তু উপায় নাই, জামাতি ইসলাম পার হয়ে যাইব গা। আর হ্যাঁ তারেক, ফলাফল যা দেখতাছি তুমি তো পিছায় পড়ছো ঢাকা 17-তে, কেমনে কি দেহি কাডা ছেঁড়া করা যায় কিনা। যেমনেই হোক আমারে প্রাইম মিনিস্টার বানান। আর চিন্তা কইরো না, কারণ আমরা জানি এগুলি, বুঝছো। কারণ এই জামাতের লোকেরা আইলে এগো জন্য অনেক ক্ষতি হয়ে যাবো গা। আর তাছাড়া আমি চেষ্টা করবো শেষ পর্যন্ত, কিন্তু কথা একটাই, আমারে পররাষ্ট্রমন্ত্রী বানাইতে হইব। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু জামাত জোট যদি রাস্তায় নাইমা আন্দোলন টান্দোলন করে কিংবা সমস্যা করে, তখন কি করবো? আরে মিডিয়া আছে না, মিডিয়ারে কাজে লাগাও। যেমনেই হোক এই সময়ে যত বেশি ভুয়া নিউজ ছাড়া যায়, বুঝছো, মিডিয়ারে অর্ডার দিয়ে দাও। আর জামাতের কোনো রকম 70টা আসন দেওয়া যায় কিনা সান্ত্বনা হিসেবে সেই চেষ্টা করো, বুঝছো। 70টা আসন দিয়ে অগরে চুপ করায় দাও, যাতে ওরা চুপচাপ থাকে আপাতত। কারণ আওয়ামী লীগ যেহেতু আছে, ওরা রাস্তায় এমনিও নামতারবো না। আর মিডিয়ারে যেমনেই হোক, মিডিয়ার সকল কাভারেজ নিয়ন্ত্রণে নিতে হইব, নেও।